দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন অংশে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে আলোচনায় থাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এমন কয়েকটি ঘটনায় বাধা দিলে বিজিবির সঙ্গে বিএসএফের বাকবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতির চিত্র উঠে এসেছে গণমাধ্যমে। তবে এবার বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ? এই উত্তর খুঁজতে গেলে 2024 সালের 8 ডিসেম্বরের দিকে ফিরে তাকাতে হবে, যেদিন আরাকান আর্মি মংডু দখল করে এবং বাংলাদেশের সাথে উত্তর রাখাইন রাজ্যের সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বেশিরভাগ আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে ঢাকার জন্য এর অর্থ ছিল তার দক্ষিণ পূর্ব সীমান্তের বেশিরভাগ অংশ জুড়ে কার্যকর মিয়ানমার রাষ্ট্রীয় কর্তৃত্বের বিলুপ্তি, যা থেকে বোঝা যায় বাংলাদেশ সেই সীমান্তের বিশাল অংশ জুড়ে আর কোনো কার্যকর রাষ্ট্রের মুখোমুখি নয়। এছাড়াও গত 1.5 বছরে নাফ নদী ও এর সংলগ্ন জলসীমা থেকে আরাকান আর্মি শত শত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়া, সীমান্ত মাদকের একটি প্রধান ট্রানজিট রুটেও পরিণত হওয়া, কিংবা বান্দরবনে বাংলাদেশি বাসিন্দাদের কৃষি জমির কাছে ল্যান্ডমাইন এবং অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের সম্মুখীন হওয়া, যা মিয়ানমার সীমান্তে বাংলাদেশের বেড়া দেওয়ার বড় কারণ হিসেবে ধরা হয়। বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তে বেড়া দেওয়ার এই পদক্ষেপটি সীমান্ত জুড়ে ঘটে চলা ভূরাজনৈতিক রূপান্তরের এক সুস্পষ্ট ইঙ্গিত। এটি বাংলাদেশের জন্য সীমান্তের বিভিন্ন ঝুঁকি মোকাবেলার বড় হাতিয়ার হয়ে উঠবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।